এখন আপনাদেরকে আমি দেখাবো যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতরে যে একটা গুহা গেছে, অনেক শত শত পুরনো একটি গুহা, কিন্তু এই গুহাটার একটা সমস্যা আছে। এই সমস্যাটা হলো আপনার যে এই গুহার ভিতরে যে একবার ঢুকে সে কিন্তু আর দ্বিতীয়বার বার হইতে পারে না। ঠিক আছে, যদি আমি এখন এটার ভিতরে ঢুকি কিন্তু আমি আর এখান থেকে আসতে পারবো না, কারণ এটার ভিতরে কি আছে না আছে সেটা কিন্তু আমি জানি না, কিন্তু এই গুহাটার ভিতরে কি আছে। কিন্তু এই গুহার ভিতরে যে একবার ঢুকে সে আর দ্বিতীয়বার এই পৃথিবীর আলো আর চোখে দেখে না, মানে উনি আসতেই পারে না, ভিতরেই থেকে যায়, এবং কি ইন্ডিয়া যেতে পারে না, বাংলাদেশও আর আসতে পারে না। তো আমি চাই না এটার ভিতরে ঢুকে আর আমার লাস্ট যে কয়েকদিন হায়াত আছে সেটা চলে যাক। আমি চাই আমার জীবনটা আল্লাহর হাতেই যাক। আমি চাই না এই গুহার ভিতরে ঢুকে আমার জীবনটা যাক। তা আমি সেটা শুধু দেখাচ্ছি, এটা একদম ইন্ডিয়ার ভিতরে গেছে, আর এটা হলো বাংলাদেশের মুখ। ঠিক আছে, আর এটা যে ভিতরের দিকে গেছে এটা আপনার একদম ইন্ডিয়ার ভিতরে চলে গেছে। ঠিক আছে, আপনি বলতে পারেন যে এটার ভিতরে যদি আমি ঢুকি, এই দেখেন, আমি ঢুকবো না, একটু দেখাই। এই যে দেখেন, এটা একদম মাটির নিচে দিয়ে একদম পাহাড়, এই যে এটা কিন্তু পাহাড়ের নিচে। ঠিক আছে, একদম পাহাড়ের তলদেশ দিয়ে একদম ভেতরে চলে গেছে। তো এখান দিয়ে গেলে আপনার এইভাবে যেতে হবে। ঠিক আছে, এইভাবে যেতে হবে। আপনি যে ধরে হাইটা যাবেন, এটার কোনো ক্যাপাসিটি নেই, এটার কোনো নেই। ঠিক আছে, আপনার যাইতে হবে একদম নুয়ে নিয়ে যাইতে হইবে। ঠিক আছে, তো আমার খুব ভয় লাগছে যে আমি এখানে আসছি আর এখানে বসছি। শুধু আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো ইন্ডিয়া থেকে বাংলাদেশে একটা শোরুম আসছে। এই শোরুমে দিয়ে কত কিছু আসা যাওয়া হয়, কিন্তু আগে হইতো, কিন্তু বর্তমানে হয় কি না সেটা আমি জানি না। ঠিক আছে, তো এটা হলো বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে দিয়ে একটা শোরুম আসা যাওয়া করে মানুষ, শোরুম। এটা হলো সে একটা নর্দমা, সে একটা কালপাট, সে একটা শোরুম। আচ্ছা আব্দুল্লাহ, তুই এই গুহাটা নিয়ে কিছু একটা বল, তোর ধারণা কি? এই গুহাটা দেখতে দেখা যায় অনেক পুরানো। ঠিক আছে, এই যে কাঁচা কুচা গুলা ভাঙ্গা, বা ওই যে দেখা যায় এটা কিন্তু বিশাল দূরত্ব। ঠিক আছে, এই কিনার এই কিনার, এই যে একটা কথা বলছে, কেউ গেলে হয়তো গেলে এই কিনারে যাইতে পারে না, বা সেদিকেও যাইতে পারে না। ঠিক আছে, বা আমারে যদি কেউ বলে, আমি তো জীবনে ঢুকতাম না। ঠিক আছে, কারণ এটা দেখলেই তো ভয় করে, যে চারিদিকে যে অন্ধকার, নিশ্চিত না হাইট না কত দেখা গেছে। এখান থেকে যাইতে হলে তো আমি হচ্ছে খাটো মানুষ, হয়তো বয়া বয়া যাইতে হইব, মানে এটা দাঁড়ানোর মতো কোনো সিস্টেম নেই, দাঁড়ালে মাথায় বাড়ি খায়। আর এটা তো চারিদিকটা ঢালাই করা, এ দেখতে তো এটা কিন্তু অনেক হেভি। ঠিক আছে নি, যাক আইসি দেখলাম, জীবনে অন্তত স্মরণে থাকবো। ঠিক আছে নি, না আইসি ঘুরতে ইন্ডিয়ার বর্ডার, এটা যেটুকু মনে হয় ইন্ডিয়ার লগে কানেকশন, বা অবৈধ কাজ কারবার হয়, বা চোরা মালটাল পাচার হয়, বা দেখা গেছে যারা ভালো লোক তার অবশ্যই এটার ভিতর দিয়ে যাতায়াত করে না, যাদের অবৈধ কাজ কারবার আছে বা দেখা গেছে খারাপ যারা, তারাই তো হয়তো যাতায়াত করে। কিন্তু আমগো মতো যে স্বাভাবিক মানুষ, ঠিক আছে নি, তাদের পক্ষে সম্ভব না এটার ভিতর দিয়ে ঢোকা। ঠিক আছে নি, যে যাক আশা করি দেখি আমরা উপর দিকে দেখি, আমরা এই পাশে দিয়ে কোনো গুহার মুখ টুক কোনো কিছু আর দেখিনি। এখান দিয়ে দেখি ওখান দিয়ে কোনো আর গুহা টুহা পাওয়া যায় কিনা। আচ্ছা চল, আপনাদেরকে আমি যে গুহাটা দেখাইছি এটা হলো সেই গুহার, যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে গুহা গেছে এটা হলো সেই ইন্ডিয়া। ঠিক আছে, এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, আমি ঝুম দেই, এই যে বিল্ডিংটা, এটা হলো ইন্ডিয়ার যে বর্ডার, এই বর্ডারের শেষ সীমানা হলো ইন্ডিয়া, তার কাটার বেড়ার ভিতরে হলো এই সেই বিল্ডিংটা। ঠিক আছে, আর বাংলাদেশ থেকে যে গুহাটা আপনাদেরকে আমি দেখাইছি, যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতরে গুহাটা গেছে, যে নর্দমাটা গেছে, আর নর্দমার ভিতরে ঢুকলে কেউ কিছু মানে ফিরে আসতে পারে না। তো এটা হলো সেই ইন্ডিয়া আর সে বাংলাদেশ। ঠিক আছে, তো গুহাটা আপনার বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছে, এবং কি ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসছে, এইটাই। তো বেশি দূরত্ব না আপনার, বাংলাদেশ থেকে ইন্ডিয়া মানে 300 ফুট। গুহাটার যে নর্দমাটার কথা বলছিলাম, যেটা আমি দেখাইছি, এটা হলো 300 ফুটের দূরত্ব। এটাই দেখেন, হ্যাঁ, ইন্ডিয়ার পরিবেশ আর বাংলাদেশের পরিবেশ অনেক সুন্দর, অনেক ভালো লাগে। দেখি নিচে কি আছে, আর নিচের যে একটা, এই দেখেন, বিশ্বাস করবেন না, এই দেখেন, এই একটা গুহা দেখতে পাচ্ছেন, এই একটা গুহা, হ্যাঁ, এই যে একটা গুহা, বিশাল বড় গুহা। আমি সত্যি কথা বলি, ঠিক আছে, আমি জানি না এই অলৌকিক ঘটনাগুলো, অলৌকিক কাহিনীগুলা আপনাদেরকে কেউ শেয়ার করছে কিনা আমি সেটা জানি না, তবে আমি আর আমার কাকা, আচ্ছা আমি আর তুই যে এই জঙ্গলগুলোর পাশ দিয়ে হাঁটছে, অনুমানিক কয়টা গুহা দেখছি যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে? মেলা, প্রচুর। হ্যাঁ, প্রচুর, একদম কম না হলেও আপনার 10 থেকে 12টা আমরা গুহা গুনছি, আমরা কিন্তু গুনছি। কিন্তু এখনো তো বর্তমানে দেশে যে একটা রাসেল ভাইপার যে একটা আতঙ্ক চলে, তারপরে যে আমরা যেন এখান দিয়ে হাঁটছি, এই তো অনেক কিছু, অনেক আমরা যে জায়গা দিয়ে হাঁটি আর যে জায়গা দিয়ে আসছি, বিশ্বাস করবেন না, আপনারা ভয় আসতে পারবেন না। একটু আপনাদেরকে আমি দেখাই, এই দেখেন,
এখান দিয়ে আপনারা তো বলবেন রাসেল ভাইফার আইতেছে, এই যে এখান থেকে রাসেল ভাইফার বার হইতেছে, কামড় দিব, খাপটি মেরে আছে, এগুলা বলবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা ঘর, এটা বিল্ডিং, এটা আপনারা ইন্ডিয়ার যে বিএসএফ আছে যারা পাহারাদার, হ্যাঁ ইন্ডিয়ার বর্ডারে পাহারাদার, হ্যাঁ সেনাবাহিনী বলেন বিএসএফ বলেন, ওনারা এটার মধ্যে থাকে। দেখতে পাচ্ছেন এই যে পুষ্করিটা পড়ছে কিসের ভিতরে? এটা ইন্ডিয়াতে, এটা ইন্ডিয়াতে, এই যে ইন্ডিয়াতে এগুলো ইন্ডিয়াতে পড়ছে, ঠিক আছে। আর বাংলাদেশের বর্ডার কিন্তু উপরে, ঠিক আছে, এটা উপরে। আপনাদেরকে আমি যে একটা গুহা দেখাচ্ছি না এখানে, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটা গুহার মাথা কিন্তু এই সীমানা দেখতে পাচ্ছেন, এই যে একটা টলার, এই যে টলার দেখা যাচ্ছে এখানে, আর এই যে হলো ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন। মানে আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গায় আসার পরে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে। নতুন হলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।